7 মার্চ দিনে রাজ্য সফরে এসেছেন উপরাষ্ট্রপতি। স্বাগত জানাতে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। 3 মাসের মধ্যে নিয়মিতকরণের নির্দেশ। সুলভ শৌচাগার চলছে কর্মীদের মর্জিমাফিক। ধর্মনগর পৌর পরিষদের ব্যস্ততম এলাকায় সামান্য ঘটনার জেরে পুত্রের হাতে খুন পিতা। কমলপুরের সালেমা থানার আভাঙ্গা সংলগ্ন জাদুরাম পাড়ায় বাড়িঘর দোকান ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের অভিযোগ। উদয়পুর মহকুমা গর্জি সংলগ্ন মায়াপুর এডিসি ভিলেজে শুরু হলো পবিত্র চারধাম যাত্রার রেজিস্ট্রেশন। দেশের মধ্যে প্রথম অনূর্ধ্ব 16 এর জন্য সমাজ মাধ্যমে নিষিদ্ধ করার পথে কর্ণাটক। 2 বেশি সন্তান হলে মোটা অঙ্কের পুরস্কার। অন্ধ্রে জনসংখ্যা বাড়াতে তৎপর নাইডু। রাজনৈতিক দলগুলির আয়ের 85% বিজেপির, খরচেও শীর্ষে গেরুয়া শিবির। দুপুর গড়াতে না গড়াতে বাড়ছে গরম, তবে বৃষ্টির সম্ভাবনা শুরু হতে পারে রবিবার থেকে। বিশালগড় থানাধীন হরিশনগর মুন্ডাপাড়ায় হারহিম করা ঘটনা। স্ত্রীকে পিটিয়ে খুন করল স্বামী। ফ্রি খুনের ঘটনায় অভিযুক্ত স্বামী লক্ষিন্দর মুন্ডাকে গারদে পুরেছে পুলিশ। তেলিয়ামোড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। তেলিয়ামোড়া বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত বেশ কয়েকটি দোকান। প্রজ্ঞা ভবনে ব্যাম্বু ভ্যালু চেইন ডেভেলপমেন্ট শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত। ত্রিপুরা ব্যাম্বু কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত সংশ্লিষ্ট কর্মশালায় বনমন্ত্রী অনিমেষ দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদয়পুর মহকুমা মায়াপুর এডিসি ভিলেজ এলাকায় বাড়িঘর দোকানপাট লুটপাট এবং অগ্নিসংযোগ করে দুষ্কৃতীরা। মায়াপুর এডিসি ভিলেজ এলাকায় নেশা সামগ্রী কেন্দ্র করে দুষ্কৃতীরা এই আক্রমণ সংঘটিত করেছে বলে অভিযোগ। হারহিম করা ঘটনা, পুত্রের হাতে খুন বৃদ্ধ পিতা। ঘটনা সালেমা থানার যদুরাম পাড়ায়। পুলিশ এই খুনের ঘটনায় অভিযুক্ত মানসিক রোগী মঙ্গল সিনহাকে গ্রেফতার করেছে। টাইগার বিধায়ক রঞ্জিত দেববর্মার বিধানসভা এলাকায় দুষ্কৃতীদের বারবারন্ত। তীব্রমথার একদল দুষ্কৃতীর হাতে নিজ বাড়িতে আক্রান্ত রামচন্দ্র ঘাট মণ্ডলের যুব মোর্চার সভাপতি। যুব মোর্চার সভাপতি আক্রান্তের ঘটনার প্রতিবাদে রামচন্দ্র ঘাট বিজেপি মহিলা মোর্চার পথ অবরোধ। যুব মোর্চার সভাপতি আক্রান্তের ঘটনায় মহিলা মোর্চার সড়ক অবরোধে নাকাল হতে হয় সাধারণ যাত্রীদের। রাত পোহালে দুদিনে রাজ্য সফরে আসছেন ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। ভারতের উপরাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে রাজধানীতে ট্রাফিক পুলিশ অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অভিযান। শৌচাগার সংকটে ঢুকছে উত্তরের জেলা সদর ধর্মনগর শহর। ধর্মনগর পৌর পরিষদের উদাসীনতায় শৌচাগারের অভাবে দুর্ভোগ সাধারণ মানুষ সহ ব্যবসায়ী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে কন্যাকথা সামাজিক সংস্থার উদ্যোগে কর্মশালার আয়োজন। কন্যাকথা সামাজিক সংস্থার উদ্যোগে সংশ্লিষ্ট কর্মশালায় বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খোয়াই জেলা প্রশাসন কার্যালয়ের কনফারেন্স হলে দিশা বৈঠক অনুষ্ঠিত। দিশা বৈঠকের সাংসদ কৃতি সিং দেববর্মা, জেলাশাসক সহ শীর্ষ সহকারী আধিকারিকরা উপস্থিত ছিলেন। দিশা বৈঠকের সাংসদ কৃতি সিং দেববর্মা জাতীয় সড়কে ভগ্নদশা নিয়ে ব্যাপক অসন্তোষ ব্যক্ত করেন। গোর্খা বস্তিস্থিত এআরডিটি দপ্তরের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত। এআরডিটি দপ্তরের উদ্যোগে রক্তদান শিবিরে মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ধলাই জেলা উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আমবাসা পিআরডিআই কনফারেন্স হলে ক্লিন হোস্টেল গ্রিন হোস্টেল ক্যাম্পেইন 2026 পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। ক্লিন হোস্টেল গ্রিন হোস্টেল ক্যাম্পেইন 2026 পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 3টি বয়েজ হোস্টেল এবং 3টি গার্লস হোস্টেল পুরস্কৃত করা হয়। রাজ্য সরকারের শিক্ষা দপ্তরে কর্মরত 8 জন ডিআরডব্লিউ কর্মীকে 3 মাসের মধ্যে রেগুলার করার নির্দেশ দিয়েছে কোর্ট। রাজ্য শিক্ষা দপ্তরে কর্মরত 8 জন ডিআরডব্লিউ কর্মীকে আগামী 3 মাসের মধ্যে 30% বকেয়া প্রদানের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। রাতে বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রার পারদ। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা। 2 বা তার বেশি সন্তান হলে দম্পতিকে 25,000 টাকা করে দেবে অন্ধ্রপ্রদেশ সরকার। অসমের কার্বি আংলং এলাকায় ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই SU-30 MKI যুদ্ধ বিমান। এসআইআর এর প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে গিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন সিবি আনন্দ। পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে তামিলনাড়ুর রাজ্যপাল RN রবিকে। দেশের রাজনৈতিক দলগুলির মধ্যে 85.03% আয় করছে বিজেপি, জানিয়েছে এটিআর। ভারত মহাসাগরে ইরানের রণতরীর উপর মার্কিন হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছে উমর আব্দুল্লাহ। তেল গ্যাসের দাম বাড়াবে না, যুদ্ধের মধ্যে দেশবাসীকে আশ্বাস দিল কেন্দ্রীয় সরকার। কর্ণাটকে 16 বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হলো সোশ্যাল মিডিয়ার ব্যবহার। 5টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 9 জন রাজ্যপালের রদবদলে ঘোষণা করল কেন্দ্র। ডিম্বাণু বিক্রির কারবারে জড়িতদের অভিযোগে মহারাষ্ট্রের এক চিকিৎসককে গ্রেফতার করল পুলিশ। মধ্যপ্রদেশ ইন্দোরের চন্দননগর থানা পুলিশের হেনস্থার শিকার হয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মহারাষ্ট্রের জলগাঁও জেলায় শ্বশুরবাড়ির লোকেদের হুমকির জেরে আত্মঘাতী এক যুবক। সর্বশক্তি প্রয়োগ করে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে লড়াই করবে কংগ্রেস, জানিয়েছে দল। 19 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হবে উত্তরাখণ্ডের চারধাম যাত্রা। মোবাইল অ্যাপের মাধ্যমে চারধাম যাত্রা অনলাইন রেজিস্ট্রেশন শুরু করলো 6 মার্চ থেকে। কর্ণাটকে 4.48 লক্ষ কোটি টাকার বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী
সিদ্দারামাইয়া। নতুন সরকার গঠনের পর প্রথম 9 মার্চ মণিপুর বিধানসভায় শুরু হতে চলেছে বাজেট অধিবেশন। নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ে 8তম সমাবর্তনে অংশ নিলেন উপরাষ্ট্রপতি চন্দ্রপুরম কুন্দাস্বামী রাধাকৃষ্ণন। নাগাল্যান্ডে বন্দে মাতরম সঙ্গীত বাধ্যতামূলক করার প্রস্তাবে বিরোধিতা করল নাগা পিপলস ফ্রন্ট। ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের। রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের 61তম অধিবেশনের মঞ্চ থেকে সবার জন্য বাসগৃহের অধিকারের দাবি জানিয়েছে রাজস্থানের সমাজকর্মী। চীনের সঙ্গে করা ভুল থেকে শিক্ষা নিয়ে ভারতের সঙ্গে বাণিজ্য করতে চায় আমেরিকা। পাকিস্তানে অর্থের যোগানের অভাব ও সরকারের নীতিহীনতার কারণে পুরোপুরি ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন ও পাচার চক্র চালানোর অভিযোগে ধৃত বাংলাদেশি নাগরিককে মালয়েশিয়া থেকে আমেরিকায় নিয়ে গেল এফবিআই। পাকিস্তান সরকারের নীতিহীনতা ও অত্যাধুনিক করের কারণে দক্ষিণ পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে ধ্বংসের মুখে ঐতিহ্যবাহী তুলোচার। তাইওয়ানের জলসীমায় চীনের দাদাগিরি কমাতে ভারতের সাহায্য চাইল তাইপে সরকারের প্রতিনিধি। বালুচিস্তানে ফের পাকিস্তানের সেনা সাধারণ মানুষকে তুলে নিয়ে গিয়ে নির্বিচারে গুমখুন করছে বলে অভিযোগ উঠল। আমেরিকা ও ইসরায়েলের বহুস্তরীয় আকাশ সুরক্ষা থাকতে অপারেশন ট্রু প্রমিসের ঝাঁজ আরও বাড়ালো ইরানের রয়্যাল রেভলিউশনারি গার্ড। হরমুজ প্রণালী বন্ধ রাখার কথা অস্বীকার করে ইরানের বিদেশ মন্ত্রী শাহিদ খাতিবজাদে। 3 মাস আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার ছক কষছিল ইসরায়েল। ভারত মহাসাগরে ইরানের দ্বিতীয় রণনীতিতে ইঞ্জিন বিভ্রাট, মাঝ সমুদ্রে আটকে পড়া জাহাজ থেকে নাবিকদের উদ্ধার করল শ্রীলঙ্কা। ইরানের মিনাব শহরে মেয়েদের স্কুলে বোমা হামলার ঘটনায় আমেরিকার অন্দরে সমালোচনার ঝড়। নেপালে ক্ষমতায় আসতে চলেছে কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। সর্বোচ্চ নেতা বাছাই করতে গিয়ে ইরান অযথা সময় নষ্ট করছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে লেবাননকে সমর্থন করার ঘোষণা করল স্পেন। ট্রাম্প প্রশাসনকে বিশ্বজুড়ে জারি করা বেআইনি শুল্কের টাকা দ্রুত ফেরাতে নির্দেশ দিল মার্কিন বাণিজ্য আদালত। যুদ্ধ আবহে নিরাপত্তাজনিত কারণে তেহরানে দূতাবাস বন্ধ করল ইটালি। উচ্চকক্ষ সেনেটের পর এবার ট্রাম্পকে ইরানের সঙ্গে যুদ্ধ করার ছাড়পত্র দিল মার্কিন আইনসভার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার জেরে তীব্র জ্বালানি সংকটে ভুগছে পাকিস্তান। তারকা হয়েও মাটিতে পা বিরসের রিসেপশন, খালি পায়ে রামচরণ, কারণ জেনে মুগ্ধ ভক্তরা। জন্মদিনে খালি পায়ে 3550 সিঁড়ি ভেঙে তিরুমাল্লায় পুজো জাহ্নবীর। ভাইরাল সংস্কারিক কন্যার তীর্থের ভিডিও। গ্লোবাল দেশি গার্ল গোল্ডেন গ্লোবের পর হলিউড কিংবদন্তির সঙ্গে অস্কার অনুষ্ঠানের সঞ্চালনায় প্রিয়াঙ্কা। এবার জিতের সঙ্গে যুদ্ধ শিবপ্রসাদের। উইন্ডোজের একচেটিয়া গ্রীষ্মকালীন বক্স অফিসে থাবা সুপারস্টার। সালমানের বৃহস্পতি তুঙ্গে ফ্যামিলি ম্যান পরিচালকের ছবিতে সুপার হিরো চরিত্রে ভাইজান। ওয়াঙ্কিরে যেন বলিউড। রণবীরের কোলে বসে সূর্যোদয় তাপাচ্ছে ছোট্ট রাহা। ধনের সঙ্গে খুশ গল্পে রঞ্জিত কাপুর। অত্যন্ত অপমানজনক কনসার্টে শিল্পীদের বদভ্যাস নিয়ে রেগে আগুন শ্রেয়া ঘোষাল। খেলার মাঠ ছেড়ে রূপলী পর্দায় গ্যাংস্টার ফেরি তাক লাগালেন প্রাক্তন ভারতীয় এম্পায়ার অনিল চৌধুরী। হায়দ্রাবাদের রিসেপশনের তুমুল ধাক্কাধাক্কি, ভিড়ে রশ্মিকার ঢাল হয়ে দাঁড়ালেন বিজয়। শাশুড়ির মৃত্যুতেও ব্লগ ক্যামেরা অন করে কান্নাকাটি। এবার বিতর্কে প্রবাসী ঘরকন্যা। কাজল স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় এন্ট্রি নিল 16টি দল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-20 বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। ভারত ও অস্ট্রেলিয়ার মহিলাদের মধ্যে টেস্ট শুরু হচ্ছে শুক্রবার থেকে। 15 মার্চ থেকে শুরু হচ্ছে কাজল স্মৃতি ফুটবল দিয়ে ঘরোয়া ফুটবল আসর। টি-20 বিশ্বকাপে 33 বলে দ্রুততম 100 রান নিউজিল্যান্ডের অ্যালিনেট। টি-20 ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তালিকায় প্রথম 10-এ স্থান করে নিল ভারতের 4 জন ব্যাটসম্যান। টানা দ্বিতীয়বার টি-20 ফাইনালে যাবার লক্ষ্যে আজ সেমিফাইনালে নামছে ভারতীয় দল। প্রথম ডিভিশন ক্রিকেট শুরুর আগে সেরা দল গোছাতে ব্যস্ত প্রতিটি দল। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে ভারতীয় দল গোছানো নিয়ে শুরু হয়েছে তরজা। দক্ষিণ আফ্রিকাকে 9টি উইকেটে হারিয়ে টি-20 বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড।